দ্বিতীয় মহাযুদ্ধের আগে কলকাতা শহরের এখানে ওখানে গোটা কয়েক লোন অফিস ছিল। যুদ্ধ আরম্ভ হওয়ার পর তার সংখ্যা অনেক বেড়েছে। লোন অফিসের মহাজনী কারবার অতি সহজ ও সরল। অভাবগ্রস্ত মানুষ নিজের অস্থাবর সম্পত্তি, খুঁটি বাটি খড়ি কলম এটা ওটা বন্ধক রেখে টাকা নেয়। অধিকাংশ ক্ষেত্রেই টাকা শোধ হয় না। সময়ের মেয়াদ ফুরলে বন্ধকি মাল লোন অফিসের সম্পত্তি হয়ে যায়। তখন তারা ওই মাল নিজেদের শোকেসে সাজিয়ে রাখে এবং সন্ধানী খরিদারের কাছে লাভে বিক্রি করে। নগেন এই যুদ্ধের মরশুমে একটা লোন অফিস খুলে বেশ গুছিয়ে নিয়েছিল। দেশে অভাবগ্রস্ত মানুষের কোনোদিনই অভাব নেই। তার উপর সাদা কালো বহু জাতীয় সৈনিকের শহরে আসার ফলে জাপানি খেলনা বেলুনের মতো ব্যবসা খুব সহজেই ফুলে ফেঁপে উঠেছিল। বীর যোদ্ধাদের দৈহিক ক্ষুধাতৃষ্ণা যখন দুর্নিবার হয়ে ওঠে, তখন তারা বন্ধক রাখতে পারে না এমন জিনিস নেই। নগেনের বয়স বেশি না, 30-এর নিচেই। সৎ বংশে জন্মানোর ফলে সে কয়েকটা নৈতিক সংস্কার নিয়ে জন্মেছিল। যদিও অর্থ উপার্জনের সৎ বা অসৎ উপায় সম্বন্ধে বাঙালির সংস্কৃতি সম্প্রদায়ের মধ্যে কোনো নৈতিক সংস্কারই নেই। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজই আমরা অম্লান বদনে করে যেতে পারি, যদি তাতে অর্থ লাভ হয়। এসব অবান্তর কথা থাক। নগেনের সফল বাহ্যিক জীবনের থেকে তার ভেতরের জীবনে যে জিনিসটি প্রবেশ করেছিল, আজ তার কথাই বলবো। তার আগে একটি কথা বলে নেওয়া প্রয়োজন, এবং সেটিও নগেনের ভেতরকার কথা এবং অত্যন্ত গোপন কথা। বয়স 30-এর কাছাকাছি হলেও নগেন স্বাস্থ্যবান যুবক। তার রক্তের তাপ এখনও কমতে আরম্ভ করেনি। কিন্তু তার স্ত্রী খনিকা, সংক্ষেপে খনা, মাত্র 23 বছর বয়সেই তার ক্ষণ যৌবনকে বিদায় দিয়েছে। শুধু দেহের দিক দিয়েই নয়, মনের দিক দিয়েও। খনা দেখতে মতো নয়, নবযৌবনের আবির্ভাবে তার দেহে একটা শান্ত শ্রী দেখা দিয়েছিল। কিন্তু পরপর 2টি মৃত সন্তান প্রসব করার পর তার দেহ লাবণ্য তো গিয়েছিলই, নারীত্বও যেন হঠাৎ নিঃশেষ হয়ে গিয়েছিল। যা থেকে গিয়েছিল তা গৃহকর্ম নিপুণা, সচল সবাক একটি যন্ত্রমাত্র। নগেন চরিত্রবান যুবক, কিন্তু সহজ স্বাস্থ্যবান পুরুষের ক্ষুধাতৃষ্ণা তার ছিল। তাই তার দাম্পত্য জীবনের এই অপ্রত্যাশিত অনাবৃষ্টি তার অন্তরের কাঁচা ফসলকে শুকিয়ে দিচ্ছিল। খাল কেটে জল আনার কথা তার মনেই আসে না, তার মন সেরকম নয়। কিন্তু ব্যর্থ যৌবনের ক্ষোভ তার নিভৃত অন্তরে সঞ্চিত হয়ে কোনো অনর্থের সৃষ্টি করছিল কিনা, তা কেবল বিশেষজ্ঞ পণ্ডিতরাই বলতে পারে। হয়তো আমার এই কাহিনীর সাথে নগেনের নিরুদ্ধ ক্ষোভের কোনো সম্বন্ধই নেই, কিংবা কে বলতে পারে। আমি একটা জিনিস বন্ধক রেখে টাকা চাই। টাকা দিতে পারি। আমার 5 টাকা চাই। 7 দিনের মেয়াদ, এর মধ্যে পয়সা ফেরত না দিতে পারলে কিন্তু ছুরি বাজে রাখতে হবে।
ছুরিটা সাবধানে রাখো, আমার বড় আদরের জিনিস। আমি শীঘ্রই খালাস করে নিয়ে যাব। বাবা কি ধা! এই ছুরি সহজে দেখা যায় না। লোকটা যদি ছুরি না নিতে আসে বেশ ভালোই হয়, ছুরি আমার হয়ে যাবে। আচ্ছা, আজকে না একটা, না থাক, কিছু না। আশ্চর্য, ছুরিটা যেন কথা বলে। এই তো এমনি করে আমাকে ধরতে হয়। এবার কোথাও বেঁধিয়ে দাও, কোনো নরম জীবন্ত মাংস নেই। আমার কাজ তো হচ্ছে নরম মাংসে বেঁধে যাওয়া।
না, এই যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা। মখমলে তাকিয়ে নরম বটে, কিন্তু রক্ত মাংসের স্বাদ এতে নেই। ছি ছি, এমন রাত্রিটা ঘুমিয়ে কাটালে ভোগের শুভক্ষণ জীবনে কবার আসে। আমি আর কতদিন থাকবো তোমার কাছে? কালই হয়তো আমার মালিক এসে আমাকে নিয়ে যাবে। উঠো উঠো, এখনো সময় আছে। অন্ধকার নিরালা শহরে কত ছোট ছোট শিকার ঘুরে বেড়াচ্ছে, কত লোক ফুটপাতে শুয়ে আছে। পরের সংবাদ, গতকাল রাতে কলকাতার রাস্তায় খুন হলো এক পথিক, খুনি পলাতক। কেউ যেন জানতে না পারে। কি অপূর্ব জিনিস, এমন সুন্দর জিনিস এই পৃথিবীতে আর আছে কি?
যদি লোকটা ছুরি ফেলতে আসে, ওকে বলবো ছুরিটা হারিয়ে গেছে। তুমি যত ইচ্ছে দাম নাও, ছুরি ফেরত হবে না। বাইরে যাওয়ার দরকার কি? একে শেষ করে দাও। দ্বিধা করছো? ছি ছি, সারা জীবন ধরে এই মোড়া কারে করে বেড়াবে? নাও নাও, আমি তো রয়েছি। বসিয়ে দাও ওর বুকে, জীবনের রং বদলে যাবে তোমার। আবার বিয়ে করতে পারবে নতুন বউ। পাগল হয়ে একই করলাম আমি। নিজের ঘরে খুন করলাম, লাশ করবো কি হবে? পাড়ায় জানাজানি হবে, পুলিশ আসবে, পুলিশ নিশ্চয়ই বাড়ি খানা তল্লাশ করবে, তখন তো নিশ্চয়ই ছুরিটা পেরোবে। আছে, উপায় আছে। সন্ধ্যে থেকে এখানে বসে আছি, এত তাড়াতাড়ি দোকান বন্ধ করেছিলে কেন? আমার ছুরি দাও। ও মশাই, রমেশ বাবু, রমেশ বাবু, রমেশ বাবু, কি কি হয়েছে? আমার স্ত্রীকে কারো খুন করে রেখে গেছে। কি ঢুকলো কি করে? জানি না, হয়তো আমার স্ত্রী দরজা বন্ধ করতে ভুলে গেছে। হাতের বালা, গলার হার সব খুলে নিয়ে গেছে। আসুন শীঘ্রই। চলুন 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 চলুন। কিসের ধান হচ্ছে? কিছু নয়, তোমার। নগেনের নতুন বউটি সুন্দর নয়, কিন্তু উজ্জ্বল যৌবনবতী। এরপরও মাঝে মাঝে নগেনের ছুরির কথা মনে হয়। তখন তার শরীরের স্নায়ুপেশি শক্ত হয়ে ওঠে। সে দৃঢ়ভাবে চোখ বন্ধ করে থাকে, প্রাণপণে ভুলবার চেষ্টা করে। ছুরিটা তার জীবনে অভিশাপ না আশীর্বাদ রূপে দেখা দিয়েছিল তা বুঝতে পারে না।
লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতাও জাগে না চাই হৃদয় তোর সাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতাও জাগে না চাই হৃদয় তোর সাড়া রং মেশায় দিন রাত এ দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতাও জাগে না চাই হৃদয় তোর সাড়া